অল্প বয়সেই 4বার ওপেন হার্ট সার্জারি হয়েছে নিজের। তারপরও জেডিয়াটিক মেডিসিনের এই চিকিৎসক রোগীদের সাহস যোগান নিজের জীবনের গল্প বলেই। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, তবুও যেন হার না মেনে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন চিকিৎসক শ্রায়ণ ঘোষ। এখন তিনি জেডিয়াটিক মেডিসিনের চিকিৎসক হিসেবে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত হলেও আগামীতে জলপাইগুড়িতে পোস্টিং হয়েছে তার। ডাক্তার তারা হচ্ছে মানুষের কাছে ভগবান, তা আমাদের সমাজের কাছে সেই সমস্ত মানুষের গ্রহণযোগ্য এবং সমাজের কাছে একটা পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। তা ডাক্তার শ্রায়ণ ঘোষ চারবার ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সমাজে যারা যে কোনো অপারেশন করতে গিয়ে একটা মানসিকভাবে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়, তাদের কাছে একটা উৎসাহ প্রদানকারী একজন পথপ্রদর্শক হিসেবে আমি নিজেকে খুব গর্বিত মনে করি, কারণ এই ডাক্তারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। অ্যাপেলো হাসপাতালের কার্ডিওথোরাসিক বিভাগের সঙ্গেও তিনি জড়িত। চিকিৎসা করাতে আসা রোগীদের নানা সময়ে মনের জোর বাড়াতে প্রেসক্রিপশন ওষুধের পাশাপাশি চিকিৎসক শ্রায়ণ ঘোষ তুলে ধরেন নিজের লড়াইয়ের কাহিনীও। বলেন, আমি যদি 4বার ওপেন হার্ট সার্জারির ধাক্কা সামলে বেঁচে থাকতে পারি, আপনি কেন পারবেন না? ক্লাস 12-এ আমি ফুটবল খেলতে খেলতে হঠাৎ করে আমার পায়ে ব্যথা হয়। তো পায়ে ব্যথা যখন হলো, তো তারপর ভাবতাম যে না, এটা একটা নর্মাল পায়ের ব্যথা হতে পারে। তো গল্প করতে করতে হঠাৎ করে চোখটা মনে হচ্ছে যে অন্ধকার হয়ে আসছে। তারপর কিছু মনে নেই, অনর্গল বমি করতে থাকি। সেটুকু অন্তত সেন্স ছিল যে বমি করছিলাম। এমআরআই হয়, এমআরআই ব্রেন করাতে দেখা যায় যে সেরিবেলার ইনফার্ক্ট, মানে হচ্ছে স্ট্রোক। তো এবার হার্টে ইকো করানো হলো। তো ইকোতে গিয়ে দেখা গেল যে একটা 6.4 ইন্টু আপনার 2.4 মিলিমিটার, মানে অনেক বড় সাইজ একটা টিউমার হার্টের হচ্ছে, মানে কি বলবো, যে ডান দিকের চেম্বারে হ্যাঁ হচ্ছে অবস্থিত। সেইখান থেকেই ওই টিউমারের একটা পোর্শন কেটে গিয়ে ব্রেনে চলে গেছে। পরীক্ষার আগে অপারেশন করার যে ধকল, যে ধাক্কা ওপেন হার্ট সার্জারির, সেটা সাংঘাতিক।